তো মরফোলজি চলছিল না, প্রিভিয়াস ক্লাসে মরফোলজি কমপ্লিট করেছিলাম, স্ট্রাকচার দেখিয়েছিলাম, ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার দিয়ে কমপ্লিট করেছিলাম, তাই তো? সো এক্সটার্নাল স্ট্রাকচার স্টার্ট করব, প্রোক্যারিওটিক সেলের, ব্যাকটেরিয়াল সেলের এক্সটার্নাল স্ট্রাকচার। So what are the external structure found in bacterial cell? বলো, পয়েন্ট টু পয়েন্ট। External structure found in bacterial cell. Sir, glycocalyx, Glycocalyx, cell wall, cell wall। plasma membrane, এটা আউটসাইড কি করে হলো? সেল ওয়াল আচ্ছা, এর আউটসাইড এক্সটার্নাল স্ট্রাকচার, সেল ওয়াল কে আমরা মিডিলে রেখে আউটসাইড ইনসাইড করেছি। তাহলে ফ্লাজেলা ফিমব্রি ইয়েস, ওইগুলো। পিলি, ফিমব্রি and flagella. So these are the external structure of bacterial cell. Overall function যদি আমি তোমাকে ask করি, one by one তো আমরা সেকশনে আসবো। Overall function of the external structure কি বলবে? Overall function, গ্লাইকোক্যালিক্সটা প্রোটেকশন, পিলি অ্যাটাচমেন্ট, ফিমব্রিয়ার দেখো ফ্ল্যাজেলা আমি মুভমেন্ট। আমি 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 ওয়ান বাই ওয়ান স্পেশালি ডিসকাস করব। আমি ওভারঅল ফাংশন চাইছি, ওভারঅল ফাংশন, সেটা গ্লাইকোক্যালিক্স মেনশন করার কোনো দরকার নেই। প্রোটেকশন, শেপ, প্রোটেকশন, শেপ ডিটারমিনেশন। আচ্ছা, শেপ ডিটারমিনেশন সেল ওয়াল করে, সেল ওয়াল এখানে আমি রাখি, তো ছেড়ে দাও। প্রোটেকশন হলো, আর মুভমেন্ট। মুভমেন্ট, ইয়েস। আর একটা মিসিং যাচ্ছে, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট। ঠিক আছে? সো থ্রি ওভারঅল ফাংশন, নাম্বার ওয়ান প্রোটেকশন, প্রোটেকশন, নাম্বার টু attachment, very important role, bacteria cell surface এর সাথে surface of the any material এর সাথে attached করে, so attachment is very important thing, attachment করাবে। and number 3 cell movement, cell movement। so overall function of this external structure of bacterial cell, now we are moving to section one by one। start করব আমরা গ্লাইকোক্যালিক্স দিয়ে, স্টার্ট করব আমরা গ্লাইকোক্যালিক্স দিয়ে। So glycocalyx is a network of polysaccharide substance, network of polysaccharide substance, polysaccharide substance found external to the cell wall। আগের দিন স্ট্রাকচারে দেখিয়েছি গ্লাইকোক্যালিক্স কোনটা সেল ওয়ালে বাইরে আছে, এক্সটার্নাল টু দি সেল ওয়াল। and this glycocalyx structure viscous, obviously polysaccharide containing, high polysaccharide sugar containing structure হলে viscous হবে, sticky হবে, sticky and gelatinous structure, gelatinous structure। so glycocalyx made up of mainly majority compound, major compound polysaccharide, but other compounds still present, but polysaccharide huge quantity তে found থাকে, outside of the cell wall এ present থাকে, and whenever the polysaccharides are high, that substance make viscous structure, sticky structure and gelatinous appearance, clear? So now my next immediate question, এই যে আমরা দেখতে পাচ্ছি আউটসাইড একটা পলিস্যাকারাইড লেয়ার which is called glycocalyx, এটা কি বাইরে থেকে বিল্ড আপ করছে or সেল ইনসাইডে প্রিপেয়ার করে বাইরে বার করছে? মাই পয়েন্ট ইজ ক্লিয়ার, মাই কোশ্চেন ইজ ক্লিয়ার, কি বলতে চাইছি?
তো তোমরা ট্রাই করবে আনসার। that build up, that polysaccharide build up outside the cell wall, এটা কি আউটসাইড মানে সেলের বাইরে থেকে বিল্ড আপ হচ্ছে, সেলের বাইরে থেকে অ্যাকুমুলেট করছে, আর সেল ইনসাইডে প্রিপেয়ার করে আউটসাইড রিলিজ করছে, কোনটা? হুইচ ওয়ান ইজ ট্রু? ইনসাইড করে বাইরে দিচ্ছে। কারেক্ট। তার মানে এই যে প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাবো পলিস্যাকারাইডস কন্টেইনিং লেয়ার, the polysaccharides are present and other components are present, all components are prepared from inside, all components are prepared inside and then it released outside to make that glycocalyx layer, it is not built up from the outside, এটা কোনো আউটসাইডে কোনো বিল্ড আপ প্রোডাক্ট না যেটা আলটিমেটলি কোনো এক্সিস্টেন্স থাকবে না আফটার সার্টেন পয়েন্ট অফ টাইমে, না, এরা কিন্তু নিজেরা প্রিপেয়ার করে ইনসাইডে, সেল ইনসাইডে প্রিপেয়ার করে আর দেন ওটাকে রিলিজ আউট করে টু মেক আ প্রপার লেয়ার, and that is glycocalyx. So these viscous gelatinous polysaccharide layer, the components, the substances made inside the cell, made inside the cell and then secrete out from that, secreted out. Then clear? So glycocalyx এ components এ বেস করে কি কি কম্পোনেন্টস থাকে and glycocalyx এর কম্পোনেন্টস এর মধ্যে কোনটা ইজিলি ওয়াশড হয়, কোনটা থিক লেয়ার, এর বেস করে glycocalyx এর টাইপ হয়। নেক্সট হচ্ছে টাইপস। So glycocalyx include both the structure, both the structure, and based on that structural basis glycocalyx are classified into two categories. Number one is capsule, and number two slime layer, ঠিক আছে? তার মানে স্লাইম লেয়ার and capsule both are part of glycocalyx, only some difference is there between the capsule and the slime layer. Now let's look the difference in capsule and slime layer. Capsule are thickest, thick, ঠিক আছে? তার মানে যে লেয়ারটা যদি গ্লাইকোক্যালিক্স লেয়ারটা থিক তৈরি হয়, ক্যাপসুলের মতো থিক স্ট্রাকচার তৈরি হয়, দেন আমরা ওটাকে ক্যাপসুল বলবো, দ্যাট গ্লাইকোক্যালিক্স স্ট্রাকচার ইজ ক্যাপসুল, whereas slime layer is very thinner structure. Number one. Number two difference, obviously thickest structure and well organized structure. Well organized structure is the capsule and contain tight matrix, মানে স্ট্রাকচারের ম্যাট্রিক্স যেটা সাবস্টেন্স গুলো টাইটলি অ্যারেঞ্জ থাকে, ওয়েল অ্যারেঞ্জ থাকে টু মেক দ্য ক্যাপসুল লেয়ার, whereas স্লাইম লেয়ার আমরা যদি দেখি unorganized structure, less tightly attached matrix. তো ইমিডিয়েটলি থার্ড পয়েন্টে চলে আসবে ক্যাপসুল এন্ড স্লাইম লেয়ার এর মধ্যে বেসিক ডিফারেন্স, কোনটা ইজিলি ওয়াশড আউট হয়ে যাবে, ক্যাপসুল আর স্লাইম লেয়ার? আনসার করবে ফ্রম দিস বিফোর দিস পয়েন্ট। স্লাইম লেয়ার ইজিলি ওয়াশড আউট হয়ে যাবে, whereas capsule tight organization, well organized, thick layer, not easily washed off. Whereas slime layer easily washed out. Capsule layer seen by light microscope, তোমাদের
স্টেনিং এ আছে, স্টেনিং এ আছে, ক্যাপসুল স্টেনিং আছে, মাইক্রোস্কোপ, জানি না কলেজে করাচ্ছে কি করাচ্ছে না। তো লাইট মাইক্রোস্কোপের আন্ডারে ক্যাপসুলের ভিজুয়ালাইজেশন তোমরা দেখতে পাবে, ক্যাপসুলের স্টেনিং করানো হবে। ঠিক আছে, স্টেনিং চ্যাপ্টারও আমরা ক্যাপসুলের স্টেনিং এর পড়াবো, মেথডস পড়াবো। যাই হোক, স্লাইম লেয়ার ইজ টু থিন টু বি সিন আন্ডার লাইট মাইক্রোস্কোপ, so not easily visualized. Capsule, not all bacteria can form capsule. Not all bacteria can form capsule. Those bacteria that form outside capsule well organized thick structure called capsule forming bacteria. That have ability to produce capsule called capsule forming bacteria, and those does not have called capsule non-formers or non-forming bacteria. ঠিক আছে, but slime layer, those do not produce capsule. They can form slime layers, like thinnest layer outside the cell wall. Do not produce capsule. They form thin polysaccharide layer, slime layer. Slime layer. That means all non-capsule former bacteria, almost all non-capsule former bacteria can produce slime layer outside the cell wall. ঠিক আছে? But capsule is a special structure. Capsule well organized structure. Not all bacteria can do that. ঠিক আছে? Only capsule forming bacteria can produce this. Point একটা clear? কথা হ্যাঁ। বলছি, স্লাইম লেয়ার বানানোর পর সেটা ক্যাপসুলে কনভার্ট হতে পারে না? যারা স্লাইম লেয়ার বানাবে, স্লাইম লেয়ারে কম্পোজিশনে আসবো, ক্যাপসুলের কম্পোজিশনে আসবো, তুমি দেখতে পাবে ডিফারেন্স আছে। তো যারা স্লাইম লেয়ার বানাবে সেটা থেকে ক্যাপসুল আর হবে না, যারা ক্যাপসুল বানাবে তাদের ক্যাপসুলের কম্পোজিশন ডিফারেন্ট। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো আমরা সেপারেটলি আসছি, ক্যাপসুলের কম্পোজিশন, স্লাইম লেয়ার কম্পোজিশন সেপারেটলি আসবো, ক্যাপসুলের ফাংশন, স্লাইম লেয়ারের ফাংশন। তো আগে স্লাইম লেয়ারটা দেখি, যেটা অলমোস্ট অল ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারে ক্যাপসুল ফর্মিং ছাড়া। একটা বেসিক ডিফারেন্স ক্রিয়েট করেছি ক্যাপসুল ভার্সেস স্লাইম লেয়ার। Slime layer composition function. Slime layer composed mainly polysaccharides, nothing else. Only polysaccharides. Okay. Function. Function. Slime layer mainly main function adherence. Adherence. That means আমরা overall function এ দেখলাম না, attachment or adherence. This function is very important, very crucial for bacterial survival. So attachment or adherence provided by slime layer. Other structure also involved, but slime layer involving adherence. Slime layer protect
from drying, protect from drying. How these do that? How slime layer protect the bacterial cell from drying? Anyone? Try anyone? Polysaccharide present. Protection provide করছে from drying. How? So ওটা যেহেতু টাইটলি বাউন্ড নয় তাই জন্য একটু ফ্লুইড কাইন্ড অফ ম্যাট্রিক্স আর তাই জন্য না ড্রাইং মানে বুঝতে পারছো হোয়াট ইজ ড্রাইং? ড্রাইং মানে হচ্ছে তুমি টেম্পারেচার হাই করে দিয়েছো যেখানে ওয়াটার কম। ড্রাইং মানে এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা সেটার মিনিং হচ্ছে ওয়াটার লেস আছে। ঠিক আছে, এন্ড ওয়াটার ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ওয়াটার ছাড়া একটা সেল সার্ভাইভ করবে না, দ্যাটস ভেরি শিওর। দ্যাট কুড বি ব্যাকটেরিয়া অলসো। ব্যাকটেরিয়া ওয়াটার ছাড়া সার্ভাইভ করবে না। তো ড্রাইং থেকে সার্ভাইভ করাচ্ছে স্লাইম লেয়ার, মানে প্রোটেকশন দিচ্ছে ফ্রম দ্য ড্রাইং থেকে। আদারওয়াইজ ব্যাকটেরিয়াটা ড্রাই আউট হয়ে কিল হয়ে যেত। দেখো কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড তোমরা পড়বে সেমিস্টার 3 তে। কার্বোহাইড্রেটের একটা নেচার যেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে কি ওয়াটার হোল্ড করতে পারে। কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইডস এর ওয়ান অফ দ্য ইউনিকনেস ইজ দ্যাট দে ক্যান হোল্ড দ্য ওয়াটার ইনসাইড দ্যাট। সো আউটসাইডে যদি পলিস্যাকারাইড লেয়ার থাকে তাহলে ও কি করবে, জল হোল্ড করে থাকবে, ওয়াটার হোল্ড করে থাকবে। তাহলে ড্রাইং যে নেচারটা, যেটা ড্রাই আউট হয়ে যাওয়ার নেচারটা, সেটা থেকে অনেকটা প্রোটেকশন পাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড নেচারটার জন্য এটা হেল্পিং হচ্ছে, প্রোটেক্ট ফ্রম ড্রাইং। নাম্বার 3, আনাদার ইম্পর্টেন্ট বলেছিলাম পলিস্যাকারাইড থাকার জন্য এটা একটা স্টিকিনেস প্রোভাইড করে, যেটা অ্যাটাচমেন্টও ক্রিয়েট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিয়েন্ট ট্র্যাপ করে। আউটসাইড থেকে নিউট্রিয়েন্টকে ট্র্যাপ করে, ইম্পর্টেন্ট ফাংশন, ট্র্যাপ দ্য নিউট্রিয়েন্টস। যে নিউট্রিয়েন্টস গুলো ওরা মেটাবলাইজ করবে, ট্র্যাপ নিউট্রিয়েন্টস। Number 4, this slime layer also involved in gliding bacteria for motility. Gliding bacteria to facilitate motility. তার মানে একটা স্মুথ সারফেস ক্রিয়েট করছে স্লাইম লেয়ার। দ্যাট স্মুথ সারফেস ইজ এনাফ টু মোটাইল দ্য ব্যাকটেরিয়া, গ্লাইডিং ব্যাকটেরিয়া টু গ্লাইড দেম। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ মোটিলিটি প্রেজেন্ট আছে। আমরা নেক্সট ক্লাসে দেখবো যখন ফ্ল্যাজেলা পড়বো। ফ্ল্যাজেলার থ্রুতে তো মোটিলিটি হয়। এবার ফ্ল্যাজেলার থ্রুতে মোটিলিটি হওয়ার পরেও ব্যাকটেরিয়া আরো কিছু টাইপ অফ মোটিলিটি আছে, and one of the type is the gliding motility, and that gliding motility is gliding across the surface. So whenever the gliding is necessary, a smooth surface is must need. So smooth surface is provided by slime layer outside the cell wall. Function of slime layer, composition of slime layer. Clear? Function and composition. Slime layer. Clear? Answer করবে। ক্যাপসুলে যাব। স্যার কম্পোজিশনের পলিস্যাকারাইডস মানে এক্স্যাক্ট কি দিয়ে তৈরি ওটা এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি ডেক্সট্রান স্টার্চ এই ধরনের ম্যাটেরিয়ালই থাকে। জাস্ট different types of carbohydrate polysaccharide, that's it. Dextran and starch, these two components are major. ক্যাপসুল কম্পোজিশন, হ্যাঁ এই জায়গাটা আমরা একটু ডিটেলসে যাব। ক্যাপসুল কম্পোজিশন ভ্যারিড। ঠিক আছে, ক্যাপসুল কম্পোজিশন could be polysaccharide, could be polysaccharides, or some capsules are proteinaceous. Proteinaceous means completely capsule structure made up of protein.
completely capsule structure made up of protein. Uniqueness about the capsule composition. Capsule composition could be polysaccharidic or proteinaceous. Capsule composition, polysaccharides. Further, some capsules are made up of homopolysaccharides. Some capsules made up of homopolysaccharides. Some are made up of heteropolysaccharides. Heteropolysaccharides. Basic difference কি? Basic difference between the homo and hetero? হোমোতে একটাই ইউনিট পরপর চেইন ফর্ম করবে, আর হেটেরোতে Okay. অনেকগুলো পরপর চেইন ফর্ম করবে। Multiple unit, more than one unit. Better to write say it is more than one unit. That could be two. Maximum জায়গায় দুটো ইউনিট থাকে চেইন ফরমেশনে, পলিস্যাকারাইড ফরমেশনে, more than two ও থাকতে পারে। ঠিক আছে? So when single unit join each other and form the chain structure, তখন আমরা বলবো homopolysaccharide, heteropolysaccharide when more than one unit present in that chain. So homopolysaccharide capsule composition is glucans. Composition is glucans. It is completely glucose polymer. Glucose polymer made up of single glucose unit. Continuously join each other to form the glucans. And example of bacteria where homopolysaccharidic capsules are found: Streptococcus mutans. Streptococcus mutans. Streptococcus mutans. Heteropolysaccharide. Variety of sugars are there. Variety of substances present. Including glucose, including amino acid, including uronic acids, and uronic acids of many sugar, glucouronic acid, galactouronic acid, etc. of many sugars. And another important or special component found in the capsule is the KDGA. KDGA, 2-keto 3-deoxy glucouronic acid. Glucouronic acid. আচ্ছা, এইটা একটা সেপারেটলি 2 মার্কসের কোশ্চেনে দিয়ে দিতে পারে বা 1 মার্কসের কোশ্চেনে দিতে পারে, হোয়াট ইজ KDGA, where it is found. ঠিক আছে? So KDGA found in bacterial capsule structure. KDGA full form 2-keto 3-deoxy glucouronic acid found in the heteropolysaccharidic capsule. বলো, composition clear? Composition clear? Heteropolysaccharide example: Klebsiella pneumoniae. তো পলিস্যাকারাইডিক ক্যাপসুলের মধ্যে হোমো হতে পারে, হেটারো হতে পারে। ওইদিকে আবার একটা লিখে রেখেছি, ক্যাপসুল ক্যান বি মেড আপ অফ প্রোটিন, প্রোটিনাসিয়াস ক্যাপসুল, মানে এখানে কোনো সুগার থাকবে না, পুরো অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড হয়ে হয়ে স্ট্রাকচারটা তৈরি হবে। প্রোটিন স্ট্রাকচার মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, তো প্রোটিনিয়াস স্ট্রাকচার মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড এন্ড কমপ্লিট স্ট্রাকচার মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, নো সুগারস আর ফাউন্ড। সো এটাও হতে পারে, that also possible, proteinaceous capsule structure. Proteinaceous capsule structure made up of poly D glutamic acid. Poly D glutamic acid. So glutamic acid সবাই জানো তোমরা, একটা অ্যামাইনো অ্যাসিড
glutamic acid continuously join each other by peptide bond to form proteinaceous capsule structure. So example, proteinaceous capsule structure example found in Bacillus anthracis. Bacillus anthracis. তাহলে যেটা বলছিলে, কোশ্চেন করেছিলে যে স্যার স্লাইম লেয়ার কি ইন ফিউচার ক্যাপসুলে কনভার্ট হতে পারে, আনসার কি হবে? আমি ক্লিয়ারলি বলেছিলাম নো। যারা স্লাইম প্রডিউস করে তারা স্লাইমই প্রডিউস করবে, যারা ক্যাপসুল প্রিপেয়ার করবে তারা ক্যাপসুলই প্রিপেয়ার করবে। নাও পয়েন্ট ক্লিয়ার, ইটস ওয়েল ডিফারেন্ট ইন কম্পোজিশন। ক্যাপসুল কম্পোজিশন এন্ড স্লাইম লেয়ার কম্পোজিশন আর ওয়েল ডিফারেন্ট। আনসার করবে যে কোশ্চেন করেছিল। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, ওকে। ফাংশনে যাব, ক্যাপসুল কম্পোজিশন ডান, ক্যাপসুল ফাংশন। Capsule function, important question. Number 1, attachment to the various surface. Obviously attachment দেবে, provide করবে, support দেবে attachment এ of various surface. Various surface. And যদি আমি তোমাদের এক্সাম্পল দিই, এক্সাম্পল অ্যাটাচমেন্টের ডিফারেন্ট জায়গায় অ্যাটাচমেন্ট করতে পারে এন্ড ডিফারেন্ট সারফেসের সাথে অ্যাটাচমেন্ট করতে পারে। তো একটা এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোককাস মিউট্যান্স। Streptococcus mutans. By the help of capsule, it just joint like a cemented bond. মানে সিমেন্ট যেমন বন্ড ক্রিয়েট করে না সারফেসের সাথে, লাইক দ্যাট by help of capsule, Streptococcus mutans just joint like a capsule, joint like a cemented bond. মানে একে ছাড়ানো খুব মুশকিল। তো Streptococcus mutans after that joint হয়ে ফর্ম করে, ফর্ম dental caries. Dental caries. ডেন্টাল ক্যারিজ মানে কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হোয়াট ইজ ডেন্টাল ক্যারিজ? ফার্স্টে প্ল্যাক তৈরি হয়, ডেন্টাল প্ল্যাক, এন্ড দেন এটা কনভার্ট করে হচ্ছে ডেন্টাল ক্যারিজ, যেটাকে আমরা বাংলায় বলি না দাঁতে পোকা লেগেছে, মানে টিথে যেটা বলি আমরা পোকা লেগেছে বা যন্ত্রণা করছে যে ব্যাপারটা, এটা কি অ্যাকচুয়ালি কোনো ওয়ার্মস ওর মধ্যে ঢুকে আছে? নো। ওখানে হয়েছেটা কি? ওখানে যেটা হয়েছে, স্ট্রেপ্টোককাস মিউট্যান্স একদম টাইট অ্যাটাচ করে আছে, সিমেন্টেড লাইক জয়েন্ট বন্ডের মতো টাইট অ্যাটাচ করে আছে, এন্ড স্ট্রেপ্টোককাস মিউট্যান্স ওখানে একটা বায়োফিল্ম তৈরি করে দিয়েছে। বায়োফিল্ম মানে কি? স্ট্রেপ্টোককাস মিউট্যান্স নিজে আটকে আছে, আবার আরেকজনকে হেল্প করছে ওখানে অ্যাডিয়ারেন্সে, ডিউ টু ক্যাপসুল নেচারের জন্য। তো ওখানে যখন মাল্টিপল ব্যাকটেরিয়া অ্যাটাচ হয়ে যাবে, ওখানে মিন্স টিথে, টুথের মধ্যে এরামেল স্ট্রাকচারের মধ্যে, তো কি হবে আলটিমেটলি? সুগার গুলোকে ফার্মেন্ট করবে, সুগার গুলো ফার্মেন্ট করে ওখানে তৈরি করবে অ্যাসিড, অ্যাসিড তৈরি করার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার পিএইচ ড্রপ করবে, এন্ড দাঁত স্ট্রাকচার মানে এনামেলের স্ট্রাকচার গুলো আস্তে 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 ডিজলভ হওয়া স্টার্ট হবে, এন্ড আলটিমেটলি নার্ভ এন্ডিং এ গিয়ে অ্যাটাচ হবে, মানে নার্ভ এন্ডিং এর গিয়ে তোমার ডাইরেক্ট ওপেন আপ হয়ে যাবে, এন্ড তোমার সেন্সেশন আসবে, সেটা হচ্ছে পেন এর থ্রুতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার ডেন্টাল ক্যারিজে। তবে ডেন্টাল ক্যারিজের মেন রোল প্লেয়ার হচ্ছে স্ট্রেপ্টোককাস মিউট্যান্স, এই ব্যাকটেরিয়াটা। আর এই ব্যাকটেরিয়াটা কিসের থ্রুতে করছে? ভায়া ক্যাপসুল ফর্মেশনের জন্য, ওর ক্যাপসুলের জন্য এই অ্যাটাচমেন্টটা হয় আর এই প্ল্যাক ফর্মেশনটা হয়। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার। তো দেন দাঁতে পোকা লাগা, এরপর থেকে যারা বলছে তাদেরকে বলবে দাঁতে কোনো পোকা লাগে না, দাঁতে যেটা হয় সেটা এটা হয়। ঠিক আছে, স্ট্রেপ্টোককাস মিউট্যান্স গিয়ে ওখানে প্রবলেম ক্রিয়েটার, মেইন প্রবলেম ক্রিয়েটার হচ্ছে এ।
Number 2, determine the disease causing ability. Disease causing ability. And disease causing ability কে simple term এ আমরা replace করব virulence property. Virulence property of the bacteria কে influence করায় ক্যাপসুল। এক্সাম্পল দিতে পারবে? virulence property or disease causing infection causing property কে influence করায় ক্যাপসুল। তোমাদের পড়া আছে অলরেডি, মানে 11-12 বলছি, 11-12 পড়ে এসছো একটা এক্সাম্পল যেখানে ভিরুলেন্স ফ্যাক্টর জেনারেট করছে একটা ব্যাকটেরিয়া করতে পারছে না। Did you remember that? Anyone? Streptococcus pneumoniae. Famous Griffith experiment, তাই না? DNA as a genetic material, transforming principle. ফেমাস গ্রিফিথ এক্সপেরিমেন্ট। দুটো টাইপ অফ ব্যাকটেরিয়া নিয়েছিল, একটা S3 একটা R2, একটা স্মুথ স্ট্রেন একটা রাফ স্ট্রেন, and smoothness under the light microscope because of the capsular presence and rough appearance under the light microscope due to lack of capsule. So ক্যাপসুল যখন আউটসাইডে অ্যাবসেন্ট থাকবে অবভিয়াসলি স্ট্রাকচারটা স্মুথ হবে না। পলিস্যাকারাইড লেয়ারের একটা কোটিং যদি থাকে, মানে ক্যাপসুলে যদি একটা কোটিং থাকে, শাইনি অ্যাপিয়ারেন্স দেবে, স্মুথ অ্যাপিয়ারেন্স দেবে, যেটা গ্রিফিথ ক্লিয়ারলি নোটিস করেছিল ডিউরিং হিজ স্টাডিজ অফ স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। দুটো স্ট্রেন এভাবে সিলেক্ট করেছিল, একটা হচ্ছে S3 একটা R2 নাম দিয়েছে। তো S3 টা ডিজিজ কজিং এবিলিটি পাচ্ছিল, বাট R2 টা কোনোভাবেই ডিজিজ করছিল না, নিউমোনিয়া সেট আপ করতে পারছিল না মাইসে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায় ছিল? These two bacteria R2 and S3 এর মধ্যে ডিফারেন্স কোথায় ছিল? ডিফারেন্স ছিল ক্যাপসুল ফর্মেশনের উপর। তো যে ব্যাকটেরিয়াটা ক্যাপসুল ফর্ম করতে পারছিল সেই ব্যাকটেরিয়াটা ভিরুলেন্স প্রপার্টিও পাচ্ছিল, দ্যাট মিন্স ডিজিজ কজিং এবিলিটি পাচ্ছিল এন্ড নিউমোনিয়া সেট আপ করছিল মাইসে। তো ক্লিয়ারলি এক্সাম্পল দাও। ভিরুলেন্স প্রপার্টি সেট আপ করার এবিলিটি প্রোভাইড করে ক্যাপসুল, ক্লিয়ার এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। Famous Griffith experiment. Streptococcus pneumoniae এর দুটো স্ট্রেন ছিল, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে S3। এ হচ্ছে ক্যাপসুল ফর্মার and ক্যাপসুল ফর্মার মানে এর ডিজিজ কজিং অ্যাবিলিটি ছিল, ডিজিজ কজিং অ্যাবিলিটি আর ভিরুলেন্স প্রপার্টি প্রেজেন্ট ছিল, এবিলিটি প্রেজেন্ট। R2 নন ক্যাপসুল ফর্মার, এর জন্য এ কোনো ডিজিজ কজ করতে পারছিল না মাইসে, নন ভিরুলেন্ট বলেছিলাম, নন ভিরুলেন্ট। ডান। সো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া গুড এক্সাম্পল শো করে ডিজিজ কজিং এবিলিটির জন্য। নাম্বার 3, এবার যদি আমি কোশ্চেন করি যে S3 এমন কি প্রপার্টি পেলো ক্যাপসুলের জন্য যেটা ডিজিজ কজ করতে পারছে, বাট whereas R2 অ্যাবসেন্ট অফ ক্যাপসুলের জন্য ডিজিজ কজ এবিলিটি পাচ্ছে না, দ্যাট ইজ দ্য রিজন নাম্বার 3। দ্যাট ইজ দ্য রিজন নাম্বার 3। কোন কোশ্চেন করেছিলে যে S3 কেন ডিজিজ কজ করতে পারছে, R2 কেন পারছে না? ক্যাপসুলের প্রেজেন্স অ্যাবসেন্স তো বুঝলাম, তো ক্যাপসুল কি করে, এমন কি করে যেটার জন্য ও ডিজিজ কজ করতে পারে আর ও পারে না? কেউ আনসার করতে পারবে বা কাউকে কোশ্চেন করেছিল কোনোদিন ডিউরিং টাইম যখন পড়ছিল? ক্যাপসুলের ফাংশনটা কি এখানে? ভিরুলেন্স প্রপার্টির জন্য কি ফাংশন সেটা 3 নম্বরে লিখবো আমি। এনিওয়ান, কেউ গেস করবে? বলে দেবো? হ্যাঁ স্যার। অ্যান্টিফ্যাগোসাইটিক। অ্যান্টিফ্যাগোসাইটিক মানে কি? মানে কি?
সেলস বা আমাদের ইমিউনিটি ডিফেন্স সেলস গুলোকে মারতে পারবে না। তার মানে হচ্ছে phagocytosis is the natural defense mechanism in our immune system done by macrophage, monocyte, neutrophil এরা কি করে phagocytosis করে। phagocytosis মানে হচ্ছে কিলিং মেকানিজম, ফরেন এজেন্ট ঢুকলে ওকে এনগালফ করে কিল করে দেয়, ডেস্ট্রয় করে দেয় অ্যান্টিজেনকে, দ্যাটস দ্য প্রসেস কল phagocytosis। তো এখানে ব্যাকটেরিয়া এজ আ ফরেন এজেন্ট হিসেবে ট্রিট হবে অবভিয়াসলি। তো ক্লিয়ারলি ভাবো, যখন ক্যাপসুল থাকছে S3 কেন তোমার ভিরুলেন্স প্রপার্টি শো করছিল, যখন S3 এর মধ্যে ক্যাপসুল আছে, এন্ড ক্যাপসুলের একটা প্রপার্টি আছে সেটার নাম হচ্ছে অ্যান্টি ফ্যাগোসাইটিক, মানে ও ফ্যাগোসাইটোসিস করতে দেবে না, ফ্যাগোসাইটোসিস কে অ্যাবসেন্ট করে দেবে। ফ্যাগোসাইটিক অ্যাবসেন্স করা মানে হচ্ছে ম্যাক্রোফেজ, মোনোসাইট এরা, নিউট্রোফিল এরা রেকগনাইজই করতে পারছে না, তো আরামসে সার্ভাইভ করছে ইনসাইড দি বডি। এন্ড আরামসে সার্ভাইভ মানে আস্তে আস্তে নিউমোনিয়া সেট আপ করবে, ইয়েস অর নো? হোয়ারাজ ওটা ভেবে দেখো R2 ওর ক্যাপসুল অ্যাবসেন্ট, ক্যাপসুল অ্যাবসেন্ট মানে ইমিউন সেল গুলো আরামসে ওকে ফ্যাগোসাইটোস করে কিল করে দেবে। তো কিভাবে ইনফেকশন সেট করবে ও? পয়েন্টটা বুঝতে পেরেছো? তো ইনফেকশন ভিরুলেন্স প্রপার্টি প্রোভাইড করছিল ক্যাপসুল, বাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন ফর দ্যাট? অ্যাকচুয়াল রিজন ইজ দ্য অ্যান্টি ফ্যাগোসাইটিক প্রপার্টি অফ দি ক্যাপসুল। ক্যাপসুল থাকলে ফ্যাগোসাইটোসিস হতে পারে না, ঠিক আছে? মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে না, দ্যাটস ওয়াই S3 সার্ভাইভ করে যায় and disease কজ করে inside our body. Number 4. So protect, number 4, protect the cell from drying. Same features, same function like slime layer from drying. আচ্ছা, ড্রাইং এর another term desiccation হতে পারে, ঠিক আছে? ডেসিকেশন, তোমরা ল্যাবরেটরিতে দেখেছো ডেসিকেটর? দেখেছো একটা বক্সের মতো, সুরাকের মতো জিনিস, ডেসিকেটর। ল্যাবে তো অবভিয়াসলি গেছো, ঢুকেছো, প্র্যাকটিক্যালও করছো, ডেসিকেটর দেখেছো? সে কি আনসার নেই কেন, কি ব্যাপার? ডেসিকেটর দেখোনি? না স্যার, দেখিনি। ল্যাবে গিয়ে ডেসিকেটর দেখোনি? ডেসিকেটর নেই তো কিভাবে তোমার গ্লাস ম্যাটেরিয়াল গুলোকে ইয়ে করে ওয়াটার দিয়ে যখন ভালো করে রিন্স করে, তো সেগুলোকে তো ইয়ে করতে হবে, ড্রাইং করতে হবে। কি দিয়ে করে, কিভাবে করে, রেখে দেয় ওপেন, নাকি কোন একটা ফ্যানের তলায়। চেম্বারের মধ্যে ঢোকায়? ফ্যানের তলায়? চাপ বাবা। হ্যাঁ, এখন আমাদের অনেকে বলে হিট ফিক্সিং করতে। একটা চেম্বারের মধ্যে এন্টার করানো হয় না গ্লাস ম্যাটেরিয়ালস গুলোকে, যেটা লেখে হট এয়ার ওভেন? না স্যার। না স্যার, হট ওয়াশ এয়ার করে ওভেনও লেখা নেই, জাস্ট সমস্যা। যাকগে, তো ডেসিকেটর থাকে, হট এয়ার ওভেন থাকে, হট এয়ার ওভেনে এই তোমার গ্লাস ম্যাটেরিয়ালস গুলোকে ইয়ে করা হয়। যাই হোক, ওটাকে যেটা হট এয়ার ওভেন বলছি ওটার নামই হচ্ছে ডেসিকেটর, ওটা দিয়ে ডেসিকেশন হয়, ড্রাইং হয়। ড্রাইং হলে কি হবে, ম্যাক্সিমাম মাইক্রোবস ওখানে আর সার্ভাইভ করবে না, কারণ আমাদের ল্যাবটা হচ্ছে মাইক্রোবস নিয়েই কাজ। তো আমি যখন পিওর কালচারিং করব, আমি যে তোমার পাইপেটটা কাজ করছি বা যেটা দিয়ে আমরা কোনো কিছু ম্যাটেরিয়ালকে ইয়ে করছি, তো ওখানে তো পিওর কালচার থাকবে না, ওখানে তো মাইক্রোবস থাকবে, মাইক্রোবস গিয়ে মিডিয়ার মধ্যে তো তোমার কন্টামিনেশন করবে। তো তার জন্যই হট এয়ার ওভেনে জিনিসটাকে পুরো ড্রাই করে দেওয়া হয়, 45 ডিগ্রি বা 47 ডিগ্রি এরকম একটা টেম্পারেচারে 3 to 4 আওয়ার্স এর মধ্যে ড্রাইং রেখে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে হট এয়ার ওভেন। মেনলি গ্লাস পার্টিকেলস বা গ্লাস ম্যাটেরিয়ালস গুলোকে এটা করা হয়। ফ্লেমেবল অবজেক্টকে কোনোদিন ঢোকানো যাবে না, বিকজ ওটা ফ্লেমড হয়ে যাবে অবভিয়াসলি। তো গ্লাস ম্যাটেরিয়ালস, প্লাস্টিককেও ঢোকানো যায় না যদি প্লাস্টিকটা হিট রেজিস্ট্যান্ট হয়। তো এটা হচ্ছে কাজ। তো এই ডেসিকেশনের টাইমেও ওই যে ডেসিকেটর আছে ওখানেও কিন্তু ক্যাপসুল কন্টেনিং ব্যাকটেরিয়া গুলো প্রোটেকশন পেয়ে যেতে পারে, বিকজ অফ দ্য হাইগ্রোস্কোপিক নেচার অফ দি পলিস্যাকারাইড। ও এতটা জল হোল্ড করতে পারে, ডেসিকেটর দিলেও বা ডেসিকেটরে রাখলেও সেটা ড্রাই আপ হয় না, এন্ড ব্যাকটেরিয়া কিন্তু সার্ভাইভ করতে পারে, ঠিক আছে? দ্যাটস দ্য পয়েন্ট, ক্যাপসুল ফাংশন নাম্বার 4। নাম্বার 5, capsule also block the attachment to the bacteriophage.
to the bacteriophage. Bacteriophage already jano. What is bacteriophage? It is the bacterial virus that can kill, lyse the bacterial cell. Yes or no? What is bacteriophage? ভাইরাস তো ব্যাকটেরিয়াল ভাইরাস বলে দ্যাট কিল অর লাইজ দ্য ব্যাকটেরিয়াল সেল। তো ফার্স্টে ব্যাকটেরিওফেজ কি করে অ্যাটাচ করে না, সো অ্যাটাচ করে আউটসাইড দি সেল ওয়াল। তো সেল ওয়ালের বাইরে তো ক্যাপসুল রেখে দিয়েছে, ওয়েল অর্গানাইজ স্ট্রাকচার, তো বাইন্ড করবে কি করে, দ্যাটস ওয়াই এটা কি করছে অলসো ইনভলভ হচ্ছে অ্যাটাচমেন্টে, ব্লক করে দেয় ব্যাকটেরিওফেজকে, ব্লক করে দেয় অ্যাটাচমেন্ট প্রসেস ক্যাপসুল থাকলে। নাম্বার 6 important function, capsule can used as source of energy by breaking down the sugar, during nutritional deprivation. দেখো ইউনিক ফাংশন ক্যাপসুলের, ক্যাপসুল যেহেতু পলিস্যাকারাইড, সুগার, কার্বোহাইড্রেট, তো ওকে আমরা ইজিলি মেটাবোলাইজ করে এনার্জি নিতে পারি, ঠিক আছে। তো নর্মাল ব্যাকটেরিয়া কোনোদিন ক্যাপসুলকে ভাঙবে না, বাট আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস দে ক্যান ইউটিলাইজ দ্য ওন ক্যাপসুল ম্যাটেরিয়াল অ্যাজ আ সোর্স অফ এনার্জি। কখন? নিউট্রিশনাল ডিপ্রাইভেশন, মানে স্টারভেশনে যখন থাকবে কোনো ব্যাকটেরিয়া, যখন স্টারভেশন ফর লং পিরিয়ড, বাট ক্যাপসুলটাকে তখন ও ইউটিলাইজ করা স্টার্ট করবে ফর দ্য এনার্জি সোর্স, কারণ ওকে সার্ভাইভ করতে হবে। তো যেহেতু তোমার ক্যাপসুল আছে, ক্যাপসুলে পলিস্যাকারাইড গুলোকে মেটাবোলাইজ করানো যেতে পারে, তো তখন ও অ্যাজ আ সোর্স অফ এনার্জি ব্রেকডাউন করবে সুগার গুলোকে। পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 6 পয়েন্ট ক্যাপসুল ফাংশন। নাম্বার 7 help to form biofilm. হেল্প টু ফর্ম, যেটা আমি বারবার বলার চেষ্টা করছিলাম, বায়োফিল্ম তৈরি করে। হোয়াট ইজ বায়োফিল্ম? বায়োফিল্ম নাথিং বাট এগ্রিগেশন অফ মেনি পপুলেশন অফ ব্যাকটেরিয়া ইন আ পার্টিকুলার সাইট, দ্যাটস কল বায়োফিল্ম। যেটা আমি বলছিলাম যে ডেন্টাল ক্যারিজের টাইমে স্ট্রেপ্টোককাস মিউটাস হচ্ছে মেন কালপ্রিট, ও হচ্ছে ফার্স্ট স্টার্টার, মানে ফার্স্ট স্টার্টিং অর্গানিজম, ও গিয়ে ফার্স্ট অ্যাটাচমেন্ট করে, আর অ্যাটাচমেন্টে করার পর ওর যেহেতু ক্যাপসুল লেয়ার আছে, out other population of bacteria can also stuck together and form a large plaque, which is completely aggregation of bacteria called biofilm. তো এরকম শুধুমাত্র টিথে নয়, ডিফারেন্ট প্লেসে বায়োফিল্ম ফরমেশন করতে পারে। এন্ড বায়োফিল্ম মানে হচ্ছে এগ্রিগেশন অফ মেনি ব্যাকটেরিয়া, তার মানে ওই জায়গায় বায়োফিল্ম যদি তৈরি হয়, বায়োফিল্মে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রাকশন করা, অ্যান্টিবায়োটিকের থ্রু বলো কি তুমি হিট দিয়ে বলো, কিল করা ভেরি টাফ হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া ভার্সেস বায়োফিল্ম ব্যাকটেরিয়া, কোনটা টাফ হবে কিলিং মেকানিজম? কিছু আইডেন্টিফাই করতে পারছো? ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া ভার্সেস বায়োফিল্মের ওই ব্যাকটেরিয়াটা আছে, কোনটাকে কিল করা ডিফিকাল্ট হবে? অবভিয়াসলি বায়োফিল্ম ব্যাকটেরিয়া, বিকজ ওখানে এগ্রিগেশন আছে, অনেকগুলো ব্যাকটেরিয়া সাপোর্টে আছে, তো অবভিয়াসলি ওখানে কিল করা এত সহজ হবে না। এর জন্য যে বায়োফিল্ম যদি জেনারেট করে না আমাদের বডির মধ্যে, সেখানে খুব টাফ হয়ে যায় হিল মেকানিজম, মানে হিলিং করা বা কিলিং করা অ্যান্টিবায়োটিকের থ্রুতে খুব টাফ হয়ে যায়। তো বায়োফিল্ম ফরমেশনে হেল্প করে দেয় ক্যাপসুল। নাম্বার 8 ক্যাপসুল কন্টেইন, ইফ ক্যাপসুল সবসময় থাকে না, ইফ ক্যাপসুল contain charged sugar such as uronic acid, that promote bacterial stability in bacterial suspension.
bacterial suspension, and prevent aggregation. Prevent aggregation. লাস্ট পয়েন্ট একটু চেক করবে, যদি ক্যাপসুলের নেগেটিভ চার্জ বা পজিটিভ যাই হোক না কারণ মেইনলি নেগেটিভ চার্জ ইউরানিক অ্যাসিড বলছি, তো নেগেটিভলি চার্জ সুগার থাকে, তাহলে আমি যদি সলিউশনে রাখি এরা ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করবে অ্যান্ড এগ্রিগেশন মানে নিজেদের মধ্যে যে এগ্রিগেশন ওন স্পিসিস এর মধ্যে এগ্রিগেশনটাকে স্টপ করবে। বায়োফিল্ম কিন্তু অন্য কেস, বায়োফিল্মে নট অনলি সিঙ্গেল স্পিসিস মাল্টিপল স্পিসিস আর অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ বেনিফিশিয়াল, বাট নিজেদের মধ্যে এগ্রিগেশন হয়ে কোনো লাভ নেই, মানে খুব একটা কোনো জায়গায় লাভ হয় না। তো এই হচ্ছে ব্যাপার, প্রিভেন্ট এগ্রিগেশন, প্রমোট স্টেবিলিটি when charged sugar are present on capsule surface। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে হাউ, কিভাবে এটা করে, এনিওয়ান ট্রাই। এগ্রিগেশন কি প্রিভেন্ট করবে কি করে? স্যার লাইক চার্জ বলে ওটা রিপেল করবে। রিপেল করবে মানে এখানে টার্মটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। টার্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, যেমন অ্যাট্রাকশন হয় ইন অপোজিট চার্জ, তো এখানে যেহেতু সেম চার্জ হয়ে যাচ্ছে, all same species produce uronic acid, that means negative charge, so negative repulse করবে, the term is electrostatic repulsion occur and they promote the stability and prevent aggregation। capsule function, all function কে আমরা elaborate করলাম, বলবে clear কি? capsule function clear? হ্যাঁ স্যার। বাকিরা আনসার করবে, কার কি অবস্থা? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ক্যাপসুল স্ট্রাকচার, ক্যাপসুল ফাংশন ডান, মানে গ্লাইকোক্যালিক্স এর পার্ট কমপ্লিট। আরো একটা লেয়ার থাকে দ্যাট কল এস লেয়ার, এটা নিয়ে একটু ডিসকাস করব। ওটাকেও গ্লাইকোক্যালিক্স এর আন্ডারে অনেক বুক ধরে, বাট অনেক সময় এটাকে সেপারেটলি লেখা হয় এস লেয়ার, বাট ওটাও হচ্ছে তোমার আউটসাইড লেয়ারের আন্ডারেই পড়ে। আবার কিছু জায়গায় দেওয়া থাকে ওই লেয়ারটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে কানেক্টেড। সো কন্ট্রোভার্সি আছে, যদি আমি প্রেসকটকে ফলো করি তাহলে এস যে লেয়ারটার নাম বলবো সে লেয়ারটা মানে সেপারেট ফ্রম দ্য গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স এর মধ্যে প্রেসকট মেনশন করেছে, বুকসে যদি দেখো ভালো করে পড়ে মেনশন করা আছে স্লাইম লেয়ার এন্ড ক্যাপসুল, অনলি টু ডিফারেন্ট ক্লাস ইন গ্লাইকোক্যালিক্স। যে লেয়ারটা আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি সেপারেটলি বলবো, দ্যাট ইজ এস লেয়ার, which is called S layer। S for surface, ঠিক আছে, S for surface layer, it found in S layer, found in Archaebacteria, Archaebacteria। So very clear, গ্লাইকোক্যালিক্স যেটা আমরা লিখছিলাম ক্যাপসুল এন্ড স্লাইম লেয়ার এন্ড ক্যাপসুল দে আর প্রেজেন্ট ইন ইউব্যাকটেরিয়া, ঠিক আছে, বাট S layer is completely dominated on Archaebacteria, S layer no bacteria, Eubacteria contain S layer, so S layer থাকে না, S layer only some member of the Archaebacteria contains। composition, it completely made up of protein or glycoprotein, glycoprotein, completely made up of protein or glycoprotein। order appearance মানে রেগুলার স্ট্রাকচার, ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার, অর্ডার্ড অ্যাপিয়ারেন্স, well organized, structure
like floor tiles, like floor tiles। তার মানে আমরা ফ্লোর টাইলস তো দেখি খুব সুন্দরভাবে সাজানো থাকে, লাইক দ্যাট এস লেয়ারের স্ট্রাকচারটা দ্যাট টাইপ অফ অর্গানাইজড, দ্যাট টাইপ অফ অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, ওয়েল অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার। ফাংশন, তাহলে এস লেয়ার আর বাকিটা আমি যদি দেখি স্লাইম লেয়ার আর ক্যাপসুলের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কম্পোজিশনে। যদি আমি ক্যাপসুল আর স্লাইম লেয়ার দেখি ওখানে তো পলিস্যাকারাইড আছে, প্রোটিনিয়াস তো খুব কমই হয়, একটাই ব্যাকটেরিয়া আমি নাম দিয়েছি ব্যাসিলাস অ্যানথ্রাসিস, আদার দ্যান দ্যাট অল আর মেড আপ অফ ডিফারেন্ট টাইপ অফ পলিস্যাকারাইড, হোমো আর হেটেরো। বাট এখানে কিন্তু এস লেয়ারে কোনো পলিস্যাকারাইড থাকবে না, পুরোটাই প্রোটিন, আর বেসিক্যালি যদি আমি স্পেশালি বলতে চাই গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। আর এস লেয়ার কম্পেয়ার টু দি ক্যাপসুল, স্লাইম লেয়ার তো একদমই অর্গানাইজ নয়, ক্যাপসুল তো অর্গানাইজ, বাট কম্পেয়ার টু দি ক্যাপসুল এস লেয়ার মাচ 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 মোর অর্গানাইজ, মাচ 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 মোর অ্যাসোসিয়েটেড, মাচ ওয়েল অ্যাসোসিয়েটেড and much much more highly bonded, ঠিক আছে, compared to capsule, clear? So S layer function, protection, fast task code, protection from pH fluctuation, protection from osmotic stress, এই জায়গায় কিন্তু আমরা স্ট্রাকচারে ফাংশন পাবো এস লেয়ারে, মেইনটেইন শেপ, মেইনটেইন শেপ অফ দ্য সেল। বাট আগে আমি কোন জায়গায় ক্যাপসুলেও লিখিনি, স্লাইম লেয়ারও লিখিনি, শেপ মেইনটেনেন্সে কাজ করে, শেপ মেইনটেনেন্স করে না ক্যাপসুল স্লাইম লেয়ার, বাট এস লেয়ার করতে পারি যেহেতু হাইলি অর্ডার স্ট্রাকচার, সেল ওয়ালের মতো কাজ করে অনেকটা। এস লেয়ার function as selective sieve, selective sieve that allow passage of low molecular solute, low molecular solutes, check করো S layer, it is found only in Archaebacteria, S layer glycoprotein, আমি ইউনিকনেসটা বলছি compared to the slime layers capsule, glycoprotein structure highly ordered, ক্যাপসুলের থেকেও much much more ordered structure, much more bonded associated structure। ঠিক এই কারণের জন্য আমরা এই পয়েন্টটা অনলি এস লেয়ারে পাবো, শেপ মেইনটেনেন্স। স্যার ও সব ধরনের মলিকুলার ওয়েট, লো মলিকুলার ওয়েট সলিউট কি পাস করতে দেবে, নাকি ওটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে? না দেখো, কনসেন্ট্রেশন নিউট্রিয়েন্ট যখন পাস করে তখন তো ডিফারেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করে, এখানে প্যাসিভ ডিফিউশন হচ্ছে, সিলেক্টিভ সিভ দিয়ে ঢুকছে, মানে জাস্ট প্যাসিভ ডিফিউশন, একটা স্মল গ্যাপ আছে, হোল আছে, যেখান দিয়ে লো মলিকুলার সলিড গুলো পাসেজ করছে। এবার লো মলিকুলার মানে একটা পার্টিকুলার মলিকুলার ওয়েটের নিচে মলিকিউল ঢুকতে পারবে, এর ওপর হয়ে গেলে আর ঢুকতে পারবে না। লাইক দ্যাট যদি আমি বলি যে 50 কেডিএ ইজ দ্য হাইয়েস্ট, দ্যাট মিন্স 50 কিলোডালটনের উপরের মলিকুলার ওয়েটের কোনো মলিকিউলস এন্টার করতে পারবে না, যত বিলো আছে সলিউট এন্টার করে যাবে। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এক্সটার্নাল স্ট্রাকচারে আমরা গ্লাইকোক্যালিক্স পড়লাম, তার সাথে আমরা আর্কিব্যাকটেরিয়া এস লেয়ারটা পড়লাম। এস লেয়ার সেপারেটলি করাই ভালো, গ্লাইকোক্যালিক্সের মধ্যে এটা ধরবো না। নেক্সট পড়বো হচ্ছে আমরা পিলি অ্যান্ড ফিমব্রি।
দেখো পিলি ফিমরি এই দুটো স্ট্রাকচারকে আমরা ফ্ল্যাজেলার সাথে মানে একসাথে করে দিই, মানে ফ্ল্যাজেলা পিলি ফিমরি সেপারেট না করে জিনিসটা ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়ে যায় বা দেখতে যেরকম ওরকম মনে হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি না। পিলি ফিমরি আর ফ্ল্যাজেলার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তো চলো সেটাই দেখবো। পিলি অ্যান্ড ফিমরি show huge difference from flagella structure. From flagella structure. Though আমরা flagella equals to pili-fimri ভাবি, but actually না। So কিভাবে difference create করছে? Number one, appearance. Pili-fimri আর flagella কোনটা hair like appearance দেবে? Hair like appearance. Pili-fimri or flagella? Answer Pili-fimri. করবে pili-fimri. Flagella তো বেশ thick, so hair like appearance দেবে pili-fimri. Number two, কোনটা শর্টার পিলি-ফিমরির মধ্যে and ফ্ল্যাজেলার মধ্যে? শর্ট। Pili-fimri. পিলি-ফিমরি শর্টার, ফ্ল্যাজেলা কিন্তু লং স্ট্রাকচার। ফ্ল্যাজেলার স্ট্রাকচার আমরা দেখব। থিকনেস, কোনটা থিন কোনটা থিক? Pili-fimri thin. থিন হবে কম্পেয়ার টু দা ফ্ল্যাজেলা, থিনার। স্ট্রাকচারের মধ্যে স্ট্রেট আছে নাকি স্ট্রাকচারটা কমপ্লিকেটেড, কোন জায়গায় তোমার টার্ন বা বেন্ডও আছে? পিলি-ফিমরি স্ট্রেট স্ট্রাকচার অর কমপ্লিকেটেড স্ট্রাকচার? Straight structure. ইয়েস, এটা একদম কারেক্ট। ফ্ল্যাজেলা যখন আমরা স্ট্রাকচার দেখবো অনেক রিং আছে, কমপ্লিকেটেড স্ট্রাকচার। হ্যাঁ, ফ্ল্যাজেলা আমি দেখাবো নেক্সট ক্লাসে। রিং স্ট্রাকচার আছে, দেন সেন্ট্রাল রড আছে, মানে পুরোপুরি লিনিয়ার নয়, পুরোপুরি স্ট্রেট না, ঠিক আছে? বাট পিলি ফিমরি এটা কিন্তু একদম স্ট্রেট। স্যার এই পিলিফিমিটা স্ট্রেট হলেও কি এগুলো মানে বেন্ডেবল? বেন্ডেবল মানে স্ট্রেট, মানে ওটাই বলতে যাচ্ছি যে কমপ্লিকেটেড স্ট্রাকচার, মানে মানে একটাই স্ট্রাকচার যেটা কন্টিনিউয়াস আছে, ঠিক আছে? এবার তো বেন্ড সামহাউ হেয়ার লাইক বেন্ড হবে। ফ্ল্যাটেলা স্ট্রাকচার দেখবে অনেক রিং আছে, মানে কমপ্লিকেটেড, তিনটে পার্টে ভাঙবো ফার্স্ট অফ অল, দেন আমরা দেখবো যে অনেকগুলো রিং স্ট্রাকচার আছে, দেন আমরা রড স্ট্রাকচার দেখবো, তো ভেরি কমপ্লিকেটেড স্ট্রাকচার। তো সেটার জন্য আমরা দিচ্ছি হচ্ছে স্ট্রেটার দেন ফ্ল্যাজেলা। কম্পোজড ইউনিট পিলিফিমরি আর ফ্ল্যাজেলা। পিলিফিমরির যদি আমরা কম্পোজড ইউনিট দেখি সেটা হচ্ছে পিলিন প্রোটিন, ঠিক আছে? পিলিন প্রোটিন। whereas ফ্ল্যাজেলা যদি দেখি, ইন ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা ইট ইজ ফ্ল্যাজেলিন প্রোটিন। ফ্ল্যাজেলা যদি আমি ইউক্যারিওটসে যাই, তখন কিন্তু ফ্ল্যাজেলা স্ট্রাকচার কি দিয়ে তৈরি হয় ইউক্যারিওটসে? টিউবিলিন প্রোটিন। টিবিউলিন, মানে হচ্ছে মাইক্রোটিবিউল দিয়ে। কিভাবে অ্যারেঞ্জমেন্টে থাকে? 9+2 আর 9+0? 9+2। 9+2 মেন স্ট্রাকচারটা শ্যাফটটা, আর যেটা তোমার বেস সেটা 9+0, মানে সেন্ট্রিওল লাইন। তো ওখানে 9+2 9+0 বোথ অ্যারেঞ্জমেন্ট থাকে, বাট আমরা যেহেতু মেন স্ট্রাকচারটা দেখি দ্যাট ইজ 9+2। তো এইটাও কোশ্চেনে আসে, প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলা আর ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার মধ্যে ডিফারেন্স কোথায়? মেইন ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচারাল কম্পোজিশনে। ফ্ল্যাজেলা যদি আমরা প্রোক্যারিওটিকে পড়বো তখন দেখবো হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন, কমপ্লিটলি মেড আপ অফ ফ্ল্যাজেলিন প্রোটিন। whereas ইউক্যারিওটিক ফ্ল্যাজেলাতে কোনো ফ্ল্যাজেলিন প্রোটিন থাকে না, মাইক্রোটিবিউল প্রোটিন দিয়ে তৈরি হয় 9+2 অ্যারেঞ্জমেন্টে, ঠিক আছে? তো এখানেও কম্পোজিশন ইউনিটের ডিফারেন্স, পিলি ফিমরি এরা পিলিন প্রোটিন দিয়ে তৈরি, পিলিন এন্ড ফিমব্রিন, whereas ফ্ল্যাজেলা তৈরি হয় হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে, কমপ্লিটলি ডিফারেন্ট। তো পিলি ফিমরি এটা যদি আমার ফ্ল্যাজেলার মতো মনে হলেও লট অফ ডিফারেন্স দেয়, ঠিক আছে? এবার পিলি আর ফিমরির মধ্যেও ডিফারেন্স করা যায়, পিলি আর ফিমরির মধ্যেও ডিফারেন্স ক্রিয়েট করা যায়, ইয়েস করা যায়। চলো পিলি স্ট্রাকচার লং আর শর্ট?
আনসার করবে। শর্ট। লং। আনসার করে দিই, লং। ফিমরি স্ট্রাকচার শর্ট। তো বেসড মানে পিলি ফিমরি আর ফ্ল্যাজেলার মধ্যে তো ফ্ল্যাজেলা ভেরি লং অবভিয়াসলি, বাট আউট অফ পিলি অ্যান্ড ফিমরি লং স্ট্রাকচার ইজ পিলি, শর্ট স্ট্রাকচার ইজ ফিমরি। ওকে, নেক্সট নাম্বার, পিলির নাম্বার অ্যান্ড ফিমরির নাম্বার। আগের দিনের স্ট্রাকচার দেখেও আনসার করা যাবে। পিলি একটাই থাকে আর ফিমরি অনেক থাকতে পারে। ওকে, পিলি হচ্ছে 1 অর 2, এর থেকে বেশি হয় না। ফিমরি নিউমেরাস, নিউমেরাস মানে অনেক অনেক 1000 প্রেজেন্ট থাকতে পারে। ফাংশন যদি দেখি, পিলির ফাংশন এন্ড ফিমরির ফাংশন, এনিওয়ান? পিলির ফাংশন কনজুগেশন। কনজুগেশন। তো বেসড অন দ্যাট পিলিকে আবার দু রকম টাইপিং করা যায়, কনজুগেটিভ পিলি অর সেক্স পিলাস। সো ফাংশন হেল্প ইন কনজুগেশন, help in conjugation called conjugative pili, called conjugative pili or sex pili, pilus, sex pilus, pilus হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ পিলি, যেহেতু একটাই থাকে। তাহলে ক্লিয়ারলি দেখে নাও, কনজুগেশনে হেল্প করে কনজুগেটিভ পিলি আর সেক্স পিলি। সেক্স পিলি আরো একটা ফাংশন করে, নট অনলি কনজুগেশন, অলসো প্লে আনাদার রোল, সেক্স ডিটারমিনেশন, প্লে ইন সেক্স ডিটারমিনেশন। মানে ব্যাকটেরিয়াকেও মেল ফিমেল করানো যেতে পারে, মেল ফিমেল। হাউ, কিভাবে? যেটায় এফ প্লাস থাকবে সে সেক্স ডিটারমিনেশন করবে, মেল হবে, ঠিক আছে? আর যার মধ্যে অ্যাবসেন্ট সেক্স প্লাস, ফিমেল হয়ে যাবে, ঠিক আছে? সো মেল ফিমেল ব্যাকটেরিয়া পসিবল ডিউরিং দ্য কনজুগেশন টাইম, ইয়েস পসিবল। আর কনজুগেশন কে এর জন্য বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, বাট অ্যাকচুয়াল তো ভাবে রিপ্রোডাকশন হচ্ছে না, ওখানে ট্রান্সফার হচ্ছে জিনের। তো ওখানেও এরকম মেল ফিমেল ক্রিয়েশন হয়। মেল ফিমেল হচ্ছে যেটা হচ্ছে সেক্স প্লাস কন্টেনিং সেল মেল, সেক্স প্লাস অ্যাবসেন্ট সেলস ফিমেল সেল, ঠিক আছে? তো সেক্স ডিটারমিনেশনও টেক পার্ট করে, as well as conjugation ও টেক পার্ট করে, দ্যাট ইজ দ্য মেইন ফাংশন অফ পিলি। whereas ফিমরির ফাংশন যদি আমি দেখি, অ্যাটাচমেন্ট, নাথিং বাট অ্যাটাচমেন্ট, মেইন ফাংশন অ্যাটাচমেন্ট। আর একটা ফাংশন হতে পারে ইনক্রিজ ভিরুলেন্সি, ইনক্রিজ ভিরুলেন্সি। অবভিয়াসলি এটা কানেক্টেড পার্ট। অ্যাটাচমেন্ট যদি টাইট হয়, তোমরা মেডিকেল মাইক্রোবায়োলজিতে পড়বে, অ্যাটাচমেন্ট যদি ভালো মতো হয় একটা সেল বা টিস্যুর সাথে, অবভিয়াসলি ব্যাকটেরিয়াটা ওখানে বেশি সার্ভাইভ করবে উইদাউট ওয়ার্ক অফ, দে আর সার্ভাইভ ফর দ্য লং টাইম অ্যান্ড কজ ডিজিজ, ইনফেকশন। তো ভিরুলেন্সিকে ইনক্রিজ করে দেয় ফিমরি বিকজ অফ দ্য অ্যাটাচমেন্টের জন্য, স্ট্রং অ্যাটাচমেন্টের জন্য, ঠিক আছে? ওকে, পিলি ফিমরির মধ্যে আরো একটা ডিফারেন্স ক্রিয়েট করা যায়। পিলি ফিমরি হচ্ছে কোডেড বাই এফ প্লাজমিড, পিলি ফিমরি মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা যায় বাই মিনস অফ দ্যাট কোথা থেকে জেনারেট করে, এফ প্লাজমিড কন্টেনিং জিন মেক দ্য স্ট্রাকচার সেক্স পিলাস অর পিলি। whereas আমি যদি এদিকে আসি, ফিমরিতে ক্রোমোজোমাল জিন, ক্রোমোজোমাল জিন। স্যার প্লাজমিড কি? প্লাজমিড আমরা পরে আসবো, এক্সট্রা সেলুলার জেনেটিক ম্যাটেরিয়াল আউটসাইড দ্য নর্মাল ক্রোমোসোম। সো ক্রোমোসোম বাদেও কিছু জেনেটিক ম্যাটেরিয়াল সার্কুলার স্টেটে থাকতে পারে, যেটাকে আমরা প্লাজমিড বলি। ওয়ান অফ দ্য টাইপ ইজ এফ প্লাজমিড, যেটা থেকে তোমার পিলার স্ট্রাকচারটা তৈরি হয়। বলো, অল ক্লিয়ার? পিলি ফিমরির ডিফারেন্স, একটা স্পেশাল টাইপ অফ পিলি, আবার অনেক সময় এটাকে ফিমরিও বলে।
সেটা একটু লিখবো। স্পেশাল টাইপ, যার নাম হচ্ছে টাইপ 4 পিলি অর ফিমরি, টাইপ 4 পিলি অর টাইপ 4 ফিমরি, ঠিক আছে? এটা কোশ্চেনে দিয়ে দেয়, টাইপ 4 পিলি অর টাইপ 4 ফিমরি ফাংশন। কোশ্চেন যদি টাইপ 4 ফিমরিও দেয় সেম আনসার হবে, টাইপ 4 যদি পিলি দেয় সেম আনসার হবে, এর জন্য অরে লিখেছি। অনেক সময় তোমাকে ট্রিক করার জন্য টাইপ 4 পিলির জায়গায় টাইপ 4 ফিমরি দিয়ে দেয়, হোয়াট ইজ দি ফাংশন অফ টাইপ 4 ফিমরি, ফাংশন সে। So type 4 pili or type 4 fimri involve in motility. Involve in motility. Called twitching motility. আমি একটু আগেই বলছিলাম যে মোটিলিটি, ব্যাকটেরিয়াল মোটিলিটি আর ডিফারেন্ট টাইপ। আমরা শুধু জেনে এসেছি ফ্ল্যাজেলা থাকলেই ব্যাকটেরিয়া মোটাইল হবে, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাকটেরিয়া উইদাউট ফ্ল্যাজেলাও মোটাইল হতে পারে, লাইক দ্যাট। দেখে নাও, উইদাউট ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়াল মোটিলিটি দেখে নাও, টুইচিং মোটিলিটি ক্রিয়েট করে বাই মিনস অফ টাইপ 4 পিলি অর ফিমরি স্ট্রাকচার দিয়ে, টাইপ 4 pili or fimri structure D. And this structure, type 4 pili fimri, also involve in gene transfer. Gene transfer. Good example shown by bacteria where type 4 pili fimri present, Neisseria gonorrhoeae. Neisseria gonorrhoeae. সো আউটার স্ট্রাকচারে আমরা পড়লাম গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স এর মধ্যে দুটো পার্ট, ক্যাপসুল স্লাইম লেয়ার। দেন আমরা পড়লাম হচ্ছে পিলি ফিমরি, বেসিক ডিফারেন্স বিটুইন পিলি ফিমরি এন্ড ফ্ল্যাজেলা, এন্ড বেসিক ডিফারেন্স বিটুইন পিলি এন্ড ফিমরি। নেক্সট স্টার্ট করবো হচ্ছে ফ্ল্যাজেলা। আজকে স্টার্ট করব, নেক্সট ক্লাসে এন্ড করব, কারণ স্ট্রাকচার আছে, মেকানিজম অফ রোটেশন আছে, এক্সেট্রা অনেক কিছু জায়গা আছে, and আরো ডিফারেন্ট টাইপ অফ রোটেশন বা মুভমেন্ট ব্যাকটেরিয়ার বলতে হবে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট ফ্ল্যাজেলা আমি স্টার্ট করবো। External structure, last structure, external body bacterial structure, flagella. Flagella can arranged in different way for different bacteria. Arranged differently in different type of bacteria. And basically flagella structure is mean for motility. মোটিলিটি প্রোভাইড করে, যেখানে ফ্ল্যাজেলা থাকবে মোটাইল হবে, দ্যাটস ফর শিওর ব্যাকটেরিয়াটা, ঠিক আছে? আর যেখানে ফ্ল্যাজেলা নেই সেটা মোটালিটি আসতেও পারে, নাও আসতে পারে, বাট তখন মোটিলিটির জন্য আদার কোনো স্ট্রাকচার অ্যাসোসিয়েট থাকতে পারে। বাট ফ্ল্যাজেলা প্রেজেন্ট আছে, দ্যাট মিন ব্যাকটেরিয়াটা ইজ কমপ্লিটলি মোটাইল, ঠিক আছে? সো বাট ফ্ল্যাজেলা বডি সারফেসে আউটসাইডে ডিফারেন্ট পজিশনে অ্যারেঞ্জ থাকে, এন্ড বেসড অন দ্যাট ব্যাকটেরিয়াকে আবার ক্লাসিফাই করা হয়। Based on that, bacteria can be classified into 4 groups. দেখো অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি।
ডিফারেন্স দেখতে পাচ্ছ? ফার্স্ট টাইপটা কি টাইপ? হাউ মেনি ফ্ল্যাজেলা প্রেজেন্ট? একটা ইউনিফ্ল্যাজেলেট। সিঙ্গেল। কি নাম? ইউনিফ্ল্যাজেলেট। না, মোনোট্রিকাস। তো নাম ডিফারেন্ট হবে। সিঙ্গেল ফ্ল্যাজেলা ইন সিঙ্গেল পোল, তাই না? ফার্স্টে ব্যাকটেরিয়াটা সিঙ্গেল ফ্ল্যাজেলা প্রেজেন্ট ইন সিঙ্গেল পোল, so that is monotrichus. monotrichus. সেকেন্ডটা বলো। দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে টু ফ্ল্যাজেলা এন্ড টু বোথ এন্ডস এ, or এটাও করতে পারি আমরা মাল্টিপল ফ্ল্যাজেলা, মোর দ্যান ওয়ান ফ্ল্যাজেলা in both ends. That time the bacterial groups, this structure containing bacterial groups are called amphitrichus. amphitrichus. amphitrichus যখন both side এ flagella present থাকবে, single or multiple. Then next আসবো আমরা হচ্ছে lophotrichus, cluster of flagella in single pole. cluster of flagella in single pole, lophotrichus. আর লাস্টেরটা ভেরি ওয়েল নোন, সেটা হচ্ছে মাল্টিপল ফ্ল্যাজেলা বাট প্রেজেন্ট অল ওভার দি সারফেস অফ ব্যাকটেরিয়াল সেল, all over the surface of bacterial cell, then it's called peritrichus. monotrichus এর example Pseudomonas aeruginosa, Campylobacter, Amphitrichus, Lophotrichus, Helicobacter, Peritrichus, so well known, Escherichia coli, Vibrio cholerae, Salmonella typhi, all are Peritrichus flagella. So based on flagella arrangement, bacterial classification check করে নাও, এত অবধি থাকবে। নেক্সট ক্লাসে আমরা ফ্ল্যাজেলা স্ট্রাকচার, মোশন মেকানিজম মানে মোটিলিটি কিভাবে হয় মেকানিজমটা দেখবো, এন্ড আদার টাইপ অফ মেকানিজম চেক করব। কোনো কোশ্চেন থাকলে বলবে, আদারওয়াইজ ক্লাস ডান। স্যার অ্যাম্ফিট্রিকাসের এক্সাম্পলটা ক্যাম্ফোব্যাক্টার। ক্যাম্পাইলোব্যাক্টার। কোন এডিশন আছে তোমার প্রেসকট? 11th। 11th এর ফার্স্টে র্যাপিং এ যে স্ট্রাকচারটা দেখতে পাও ব্যাকটেরিয়াটা, ওটাই ক্যাম্পাইলোব্যাক্টার, মানে বুক কভারটা। ঠিক আছে, এন্ড করলাম।